জীবনে এমন একটা সময় ছিল, স্বামীর টাকা থাকা সত্ত্বেও শপিং করতে পারিনি। কোনো দিন দেখিনি যে মার্কেট কিভাবে করতে হয়। আর ঘরগুলো একটু গুছিয়ে নিলাম ঈদের আগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ বাণীতে অনেক দিন পর গিয়েছিলাম মার্কেটে। শপিংটা আগেই করা হয়ে গেছে, এখন যা টুকটাক ছিল এই তো টেইলারে আমি জামাটা দিয়েছিলাম, জামাগুলো নিয়ে আসলাম। আর শপিংয়ে যেহেতু গিয়েছি, মানে আমার মেয়ের জন্য একটা স্কার্টের ড্রেস ভালো লাগলো তাই নিয়ে আসলাম। কেমন হলো সবাই কমেন্ট করে অবশ্য জানাবেন। আমার কাছে বেশ ভালো লেগেছে, ওরও খুব পছন্দ হয়েছে এই ড্রেসটা। তবে এইটা আমি স্কার্ট রাখবো না, এটা আমি প্লাজো বানিয়ে নেব। প্লাজো বানালে দেখতে অনেকটা সুন্দর লাগবে। এখন আপাতত থাক, পরে দিয়ে এক সময় টেইলার দিয়ে দিব। আগে নিজেই আমি সেলাই করতাম, যেহেতু এখন আমি মেশিনটা বিক্রি করে দিয়েছি, এখন আর সেলাই করা হয় না, যেহেতু আমার একটু সমস্যা আছে। একটা সময় ছিল জানেন, টাকা পয়সা থাকা সত্ত্বেও স্বামীর, কিন্তু আমি কোনো দিন মার্কেটে যাইনি, নিজের চাহিদা পূরণ করতে পারিনি। আজ আমার স্বামীর টাকা আছে, অল্প টাকা হলে কি হবে, তাও আমি নিজের ইচ্ছে মতো যে কোনো জিনিস কিনতে পারি বা চয়েসের একটা মূল্য দিতে পারি। একটা সময় ছিল সবাই যখন আমার স্বামীর টাকা দিয়ে শপিং করতো, তখন আমি শুধু তাকিয়ে দেখতাম। ওদের পছন্দ হলে আমাকে একটা জিনিস দিত, না হলে না। অনেকটা ঈদ গিয়েছে, প্রায় 16-17 বছর হয়ে গেছে আমার হাজব্যান্ডের বাড়িতে, কিন্তু বিশ্বাস করেন কোনোদিনও একটা ঈদের জামা পরতে পারিনি আমার স্বামীর টাকা দিয়ে। ঈদ মানে ছিল সারাদিন কাজ করা আর রাতে একটু বিশ্রাম। কত ভাগে না জানি না, রাত 3টা-2টা বেজে যেত কাজ করতে করতে। আজ আমি আমার স্বাধীনতা মতো একটা কিছু করতে পারি, চাইলেই নিজের জন্য একটা কিনে আনতে পারি, কিন্তু কিনি না। যেহেতু আমি একটা সংসারী হয়ে গেছি, সংসারের টুকটাক জিনিস নিয়েই আমি ব্যস্ত থাকি। কীভাবে আমার সংসারটা আমি সাজিয়ে নেব, এই সংসারের জিনিস কিনতে থাকি। আগে ঈদ আসলেই আমার আম্মু সব সময় আমার জন্য নতুন জামা কিনে দিত, যেহেতু জানতো আমার শ্বশুর বাড়ি থেকে তেমন কিছু আমি পাবো না, তাই আমার মা আমার জন্য জামা কিনে আমার মেয়ের জন্য কিনে দিয়ে দিত। কিন্তু আমার স্বামী কখনো বুঝতে পারতো না যে ওর বাবা মা, ওর ভাই বোন আমাকে কোনো কিছু দিচ্ছে না। স্বামী একটু খোঁজ নিত না যে আমি কিভাবে চলছি। যাই হোক, সব শেষে আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা ভালো দিন রেখেছেন আমার জন্য। সব কিছুর জন্য আমি অনেক খুশি, আল্লাহ এই দিনটি আমাকে উপহার দেওয়ার জন্য। খুশির দিনও মাঝে মাঝে কিছু মানুষ আসে খোঁচা দিয়ে কথা বলবে, ওদের খোঁচা মারা কথাগুলো অনেক খারাপ লাগে। একটা সময় কি করেছিল আমার সাথে, এই কথাগুলো আর নাই বললাম। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।